শৈশবে কে খেলেনি সুপারি গাছের ঝরে পড়া পাতার খোল নিয়ে? দুরন্তপনার এক অন্যতম অনুষঙ্গ ছিল এই সুপারির খোল। কিন্তু সেই সুপারির খোল থেকে এখন তৈরি হচ্ছে তৈজসপত্র। মেশিনে কেটে মুহূর্তেই তৈরি করা হচ্ছে ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ সহ নানা জিনিস। এসব নান্দনিক তৈজসপত্র তৈরি করে সাড়া ফেলেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার উদ্যোক্তা ফরিদুল আলম। মূলত ওয়ান টাইম বলা হলেও শক্ত ও মজবুত এসব তৈজসপত্র ব্যবহার করা যায় 2 থেকে 3 বার। প্রতি পিস প্লেট, বাটি বিক্রি হয় 7 থেকে 15 টাকায়। তৈজসপত্র বানানোর পর খোলের অবশিষ্ট অংশ দিয়ে তৈরি করা হয় জৈব সার। যেমন চাহিদা দেশে তো আমরা দিচ্ছি এবং দেশের বাইরেও দেওয়ার চেষ্টা করতেছি। কারখানাটা আমরা আর একটু বড় করব, যাতে আমরা বাইরেও সেল দিতে পারি। উপজেলার শিমুলতলিতে ইকোবিডি গ্রিন নামক এই কারখানায় দৈনিক 1000 থেকে 1200 পিস প্লেট, বাটি সহ নানা ধরনের তৈজসপত্র তৈরি হচ্ছে। গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এই কারখানায় উৎপাদিত এসব পণ্যের চাহিদাও ব্যাপক। পরিবেশ বান্ধব একটি প্লেট, বাটি সুপারির খোল দিয়ে আমরা তৈরি করি। আমরা এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। ডে এবং নাইট 2 শিফটে কাজ করে 50-60 জন বিভিন্ন এলাকায় এগুলা সংগ্রহ করে তাদের ডিলারশিপ দেওয়া আছে। এটা আপনারা 2 বা 3 বারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই প্লেট জীবনেও পরিবেশ দূষণ করবে না, বরঞ্চ উর্বরতা শক্তি পাবে মাটিতে। প্রতি পিস 2 টাকা দামে জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় সুপারির খোল। এরপর খোলগুলোকে নিমপাতা ও লেবুর রসযুক্ত পানি দিয়ে জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকানো হয়ে গেলে খোলগুলো মেশিনের ছাঁচে বসিয়ে তাপ ও চাপ প্রয়োগ করে তৈরি করা হয় বিভিন্ন আকৃতির তৈজসপত্র। একসময় শিশুদের খেলনা, ঝাড়ু, হাত পাখা সহ জ্বালানি হিসেবে এই খোল ব্যবহার করা হলেও এখন তৈজসপত্র তৈরিতে রীতিমতো অবাক স্থানীয়রা। যে সুপারি খোল আমরা ফেলে দিতাম, নষ্ট করতাম, এটা দিয়ে তারা দেখতেছে অনেক সুন্দর সুন্দর প্লেট, বাটি, ডিশ, চামচ অনেক সুন্দর করে তারা তৈরি করতেছে। আমি আসলে ওই খোল্লা দেখিবা এইলাতে আমরা ফেলাই দিই, ভাত তো ভাই আনি এইলাতে মিটাতে আসিন তোমার দেখিবা তো দেখতো এইলাতে থালি বাটি হতে আসা দেখি থালি বাসন বানাচ্ছে, থালি বানাচ্ছে, বাটি বানাচ্ছে, অনেক কিছু। কারখানাটিতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেক বেকার নারী পুরুষের। আমরা এখানে আসে দেখতেছি সুপারির খোল দিয়ে বাটি, চামচ, প্লেট এগুলো বানা হচ্ছে। কিন্তু আমরা এগুলো দিয়ে আগে পাখা বানাইতাম, ভাত রান্না করতাম, বাচ্চাগুলো খেলে বেড়াইতো। এখানে কাজ করে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা আমি সংসারেও কাজে লাগাচ্ছি, আবার আমি আমার সন্তানদের লেখাপড়ারও খরচ চালাতে পারতেছি। এই কারখানাটায় আমাদের অনেক সুবিধা আছে, অনেক লোকজন আমরা এখানে কাজ করতেছি। এই জায়গায় দীর্ঘদিন ধরে আমি কাজ করি। আমাকে ট্রেনিং দেওয়ার পর আমি এই যে শিখছি অনেক ভালোভাবে, এই জায়গায় অনেক কিছু আমি তৈরি করতে পারি। ফরিদুল আলমের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তার। সুপারির খোল দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র তারা তৈরি করছে। এটা খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এতে একটি যে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে তারা একটি পণ্য তৈরি করছে। এতে যেমন আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে, তেমনি বেশ কিছু যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আমরা এই বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন থাকে, তার জন্য প্রযোজ্য কোনো ট্রেনিং বা ঋণের প্রয়োজন হলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থাটা নেব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।